শাবান মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, বরকতপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে খুব গুরুত্ব দিয়েছেন। অনেক বেশি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি করেছেন। অথচ শাবান মাসকে আমরা হেলায় খেলায় কাটিয়ে দেই। আমাদের কাছে আমাদের ধারণা যে সামনে তো রমজান মাস আমরা পাচ্ছি, এই মাসে আমরা অনেক বেশি আমল করব। এই জন্য হেলায় খেলায় আমরা কাটিয়ে দেই, আমাদের সময়কে আমরা গুরুত্ব দেই না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন, আমাদের সকলের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুখারী এবং মুসলিমের বর্ণনায় বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। তিনি বলছেন যে রমজান মাসে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ রোজা রাখতে আমি দেখেছি, ফরজ রোজা। এরপরে তিনি বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রমজানের পরে আমার নবীজি যেই মাসে নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন সেই মাসটা হচ্ছে এই শাবান মাস। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এমন একজন সাহাবী যিনি আমার নবীকে সবচাইতে কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে নবীজিকে আমি রমজান মাসে, তিনি তো সব সময় ফুল রোজায় রাখতেন, রমজান মাসের পরে যেই মাসে নবীজি সবচাইতে বেশি রোজা রেখেছেন নফল রোজা, সেই মাসটা হচ্ছে এই শাবানের মাস। এই হাদিসটা আমরা অনেকে জানিও না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর আরো একটি বর্ণনায় এসেছে নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তুন আকসারা মিন সিয়ামিহি শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে শাবান মাসের মতো এত রোজা আমি আয়েশা জীবনেও আমার নবীকে অন্য কোন মাসে রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। আবার তিনি বলতেছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। যে ঠিক কোন সময় দেখা যেত নবীজি শাবান মাস সম্পূর্ণ মাসটাই তিনি নফল রোজা রেখে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আবার মাঝে মধ্যে শাবান মাসের শেষের কয়েকটা দিন বাদ রেখে বাকি সব রোজাই তিনি করতেন। আবার কেউ কেউ বলেছেন শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নবীজি রোজা রেখে কাটাতেন, এরপরে শেষে কয়েকটা দিন গ্যাপ দিতেন, এরপরে রমজান মাসের রোজা, ফরজ রোজা তিনি রাখা শুরু করতেন। কিন্তু আমরা এই মাসে তো রোজার কোনো খবরই নাই। নবীজি এত বেশি আমল করতেন, এত রোজা রাখতেন। একদিন একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে প্রশ্নই করে বসলেন। নবীজিকে তিনি বলছেন, লিমা আরাহু তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আল্লাহর নবী, আপনি কেন এই শাবান মাসে এত রোজা রাখেন, কারণটা কি? আপনি কি দয়া করে আমাদেরকে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসামা, আমি দুইটি কারণে এই শাবান মাসে অনেক বেশি রোজা রাখি। কয়টি কারণ? জোরে বলেন, কয়টি কারণ? দুইটি কারণে নবীজি শাবান মাসে অনেক বেশি করে রোজা রাখতেন। নাম্বার 1 হচ্ছে নবীজি বলছেন, যালিকা শাহরু ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শাবান মাসে আমি অনেক বেশি নফল রোজা এই জন্য রাখি, তার কারণ হচ্ছে এই শাবান মাস হচ্ছে রমজান এবং রজব মাসের মাঝামাঝি একটা মাস, যেই মাসকে অধিকাংশ মানুষেরাই অবহেলায় কাটিয়ে দেয়। এই কথা স্বয়ং নবীজি বলছেন যে রজব এবং রমজান মাসের মাঝামাঝি এই শাবান মাস হওয়ার কারণে মানুষেরা এই মাসকে গুরুত্ব দেয় না, অবহেলা করে কাটিয়ে দেয়। নাসাইর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ কি কারণে আমরা অবহেলা করি একটু আগেও বলেছি যে গুরুত্বপূর্ণ একটা মাস, হারাম মাস, সম্মানিত মাস রজব মাসকে আমরা বিদায় দিয়েছি। এখন শাবান মাস এসেছে, আগামী কয়েকদিন পরে আমরা রমজান মাস পেতে যাচ্ছি। রমজান মাস হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, বছরের সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। তো সব কিছু মিলে নবীজি বলছেন শাবান মাসকে মানুষ এই জন্য অবহেলা করে থাকে।
আমরা মনেই করে থাকি সামনে যেহেতু রমজান মাস আসতেছে, সেই মাসে আমরা অনেক বেশি ইবাদত বন্দেগী করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্যে আমি সব মানুষ যখন শাবানকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করে কাটিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি নবীজি শাবান মাসকে গুরুত্ব দিয়ে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে কাটিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সারাটা রাত আমরা ঘুমাই, শেষ রাতের দিকে আমাদের ঘুমের চাপ আরো বেড়ে যায়। সব মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু কিছু সংখ্যক মানুষ শেষ রাতে উঠে তাহাজ্জুদ যারা পড়ে তাদের সম্মান, আর যারা ওই সময় ঘুমিয়ে থাকে তাদের মর্যাদা আল্লাহর কাছে কি একরকম? জোরে বলেন, একরকম? ঠিক তদ্রূপ সারা দুনিয়ার সব মানুষ যেমন শেষ রাতে ঘুমায়, কিছু সংখ্যক মানুষ উঠে তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়ার মানুষ এই শাবান মাসকে অবহেলায় কাটিয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি এই মাসে রোজা রাখি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রিয় বান্দায় পরিণত হয়ে যাই। সুবহানাল্লাহ। আর নাম্বার 2, 2 নাম্বার কারণ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যেই মাসে মানুষের বার্ষিক যে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। আর আমি তো এটা পছন্দ করি যে আমার যে আমলনামা আল্লাহর কাছে যখন পেশ করা হবে তখন আমি নবীজি রোজা অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের আমলনামা কিন্তু শুধুমাত্র বাৎসরিক একবারই পেশ করা হয় না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের আমলনামা দৈনিক, সাপ্তাহিক এবং বাৎসরিক আল্লাহর কাছে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা যারা অফিসে জব করি, চাকরি করি, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, বস যারা আছেন, তাদের কাছে আমাদের দৈনিক একটা রিপোর্ট করা লাগে কিনা? কথা বলেন। পার আওয়ারও রিপোর্ট করা লাগে, প্রত্যেক সপ্তাহে রিপোর্ট করা লাগে, জমা দেওয়া লাগে কিনা বলেন? প্রত্যেক বছরেও লাগে, ষান্মাসিকও লাগে কিনা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একজন বান্দার আমলনামা আল্লাহর কাছে 3 ভাবে পেশ করা হয়, 3 সময়ে। কয় সময়ে? 1 নাম্বার, প্রত্যেক দিন সারাটা রাত আপনি কি করছেন, সকালবেলা আপনার ওই রাতের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সারাটা দিন আপনি কি করলেন, সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমলনামা পেশ করা হয়, ফেরেশতারা পেশ করে। সারাটা সপ্তাহ জুড়ে আপনি কি করলেন, সারা সপ্তাহের আমলনামা সোমবার এবং বৃহস্পতিবারে, এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়ে থাকে। এই 2 দিনেও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় কাটাতেন। সুবহানাল্লাহ। সপ্তাহের 2টা দিন, সোমবার এবং বৃহস্পতিবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে কাটাতেন। আর এরপরে 3 নাম্বার, যেটা সারা বছরের আমলনামা আপনি কি কি করেছেন সারা বছর জুড়ে, সব আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাবান মাসে পেশ করা হয়। আর নবীজি এই কথাই বলতেছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, যে আমি তো এই শাবান মাসে এই জন্যই বেশি বেশি নফল রোজা রাখি, কারণ আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে ঠিক তখন আমি নবীজি যেন রোজা অবস্থায় থাকতে পারি। সুবহানাল্লাহ। যাতে করে আমার আল্লাহ যখন আমার আমলনামা দেখবে তখন দেখবে যে আমি যার আমলনামা এই মুহূর্তে দেখতেছি, আমার সেই বান্দা, আমার সেই রাসূল ঠিক এই মুহূর্তে রোজা অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, সারাটা বছর আপনি অনেক ভালোভাবে ডিউটি করতেছেন, হঠাৎ করে একদিন অডিট আসবে, আপনাকে দেখার জন্য, আপনার প্রতিষ্ঠান আপনি কিভাবে চালাচ্ছেন দেখার জন্য আসবে। সেই দিন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে যদি দেখে আপনি পায়ের উপর পা তুলে আপনি ঘুমাচ্ছেন, মোবাইল চাপতেছেন, এক কথা আপনার যে ডিউটি ছিল সেই ডিউটি বাদ দিয়ে অন্য কোনো কাজে আপনি ব্যস্ত, তাহলে বলেন আপনার কি প্রমোশন হবে নাকি ডিমোশন হবে? আপনি কি উপরে উঠতে পারবেন নাকি আপনার চাকরি তো যাওয়া অবস্থায় হয়ে যাবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে যেহেতু আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হবে এই মাসে, এই জন্য আমি এই মাসের বেশিরভাগ অংশেই রোজা রাখার মাধ্যমে আমি কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই শাবান মাসে দুইটি কারণে আমার নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন। কয়টি কারণ? এক নম্বর কারণ হচ্ছে এই মাসকে আমরা অধিকাংশ মানুষেরা অবহেলায় কাটিয়ে দিই। আজকেও যদি আমরা যে কোনো মানুষকেও জিজ্ঞাসা করি, অধিকাংশ মানুষ আমরা এটা বলতেই পারবো না আরবি কোন মাস চলতেছে, তারিখ এটা দূরের কথা, কোন মাস চলতেছে আমরা অনেকেই জানি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষেরা অবহেলা করে কাটিয়ে দেয়, আর আমি নবীজি এটাকে গুরুত্ব দিয়ে কাটাই। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার কারণ হিসেবে নবীজি বললেন যে এই মাসে আমি রোজা রাখতেছি, এই জন্যেই আমার আমলনামা এই মাসে সারা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়ে থাকে। তাহলে কি এই মাসের গুরুত্ব কম নাকি অনেক বেশি? জোরে বলতে হবে, কম নাকি বেশি? এই জন্যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে বড়দের সামনে কথা বলা এটা আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, অনেক কঠিন একটা ব্যাপার। আমার শিক্ষক চলল, আপনারা সকলেই চিনেন, সকলেই জানেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন ডিন আমাদের সামনে উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে, আমলে, হায়াতে এবং রিজিকে উত্তম বারাকা দান করুক, সকলেই পড়ছি আমিন। আমার ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস, বরকতময় একটা মাস। এই মাস হচ্ছে রমজান মাসকে আমরা কিভাবে কাটাবো সেটাকে রিহার্সেল দেওয়ার একটা মাস। এই মাসের গুরুত্ব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রত্যেকটা দিন রোজা রেখে রেখে কাটাতেন। হাদিসের কিতাবের মধ্যে এমন তো আমরা একটু আগেও শুনলাম, সারাটা শাবান মাস তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। মাঝে মধ্যে তিনি শাবানের শেষের 2-3টা দিন তিনি গ্যাপ দিতেন। নফল রোজা নবীজি এই মাসের মতো অন্য কোনো মাসে রাখতেন না। সুবহানাল্লাহ।